আজকের বিষয় হচ্ছে ক্ষেত্রফল। বলতে পারো তো ক্ষেত্রফল কাকে বলে? কে বলতে পারবে ক্ষেত্রফল কাকে বলে? কোন আকৃতির ভিতরের জায়গার পরিমাণকে, তাই না? আমরা বলতে পারি কোন সমতল আকৃতির ভিতরের জায়গার পরিমাণকে ক্ষেত্রফল বলে। ঠিক আছে, মনে করো একটা জায়গা, এর ভিতরে কতটুকু জায়গা আছে তার পরিমাণকে বলা হয় এই আকৃতির ক্ষেত্রফল। ঠিক আছে, তো আমরা ক্ষেত্রফল বলতে কি বুঝি? কোন আকৃতির ভিতরে বা সমতল আকৃতির ভিতরের জায়গার পরিমাণকে ক্ষেত্রফল বলে। আচ্ছা, ক্ষেত্রফল পরিমাপের জন্য একক লাগবে, তাই না? আমরা যদি ক্ষেত্রফল পরিমাপ করতে চাই তাহলে কি এককে পরিমাপ করতে হবে বলো তো? বলো। বর্গ একক। বর্গ একক যেমন কি? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, বর্গ মিলিমিটার ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই বর্গ একক বলতে কি বুঝি বলো তো? শুধু একক, শুধু একক, মানে পরিসীমা তো দৈর্ঘ্যের যোগফল, আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ মিটার গুণ মিটার। মিটার গুণ মিটার করলে বর্গ মিটার হয়, মিটার মিটার যোগ করলে মিটারই থাকে। যেহেতু পরিসীমাকে কয়েকটা মিটার যোগ করা লাগে, অর্থাৎ ওটা মিটারই থাকবে। আর যখন বর্গ মিটার ক্ষেত্রফল হবে তখন মিটার মিটার গুণ করা লাগে, এজন্য বর্গ মিটার হয়। যাই হোক, বসো, তুমি বসো। আচ্ছা, এবার দেখো, আমরা তাহলে মনে করো একটা জায়গা, এই জায়গার আমি ভিতরের পরিমাপটা করব, তার জন্য আমার একক লাগবে না? একক কাকে বলে জানো? একক, একক হচ্ছে যে ক্ষুদ্রতম আদর্শ মানের সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়। যে ক্ষুদ্রতম আদর্শ মানের সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়, ওইটা হচ্ছে একক। মনে করো আমি এই মার্কারটা, তাই না, মার্কারটার দৈর্ঘ্য মাপবো, তাহলে আমি কিসে মাপবো বলো তো? সেন্টিমিটারে মাপবো। তাহলে 1 সেন্টিমিটারের তুলনায় কতটা আছে এখানে, 1 সেন্টিমিটার কতটা দিলে এর সমান হয়, তার পরিমাপটা তাই হবে। মনে করো এটা হলো 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার হলে 1 সেন্টিমিটারের কয় গুণ? 20 গুণ। ঠিক আছে, তাহলে একক হচ্ছে যে ক্ষুদ্রতম আদর্শ মানের সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়, তাকে একক বলে। যেহেতু ক্ষেত্রফল পরিমাপ করব, ক্ষেত্রফল পরিমাপের একক কি? বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার, এরকম। তো আমরা বর্গ সেন্টিমিটার মনে করে এর ভিতরে কত বর্গ সেন্টিমিটার বের করব, তার জন্য কি করব? আমার 1 বর্গ সেন্টিমিটার মানে কতটুকু সেটা আগে জানতে হবে। 1 বর্গ সেন্টিমিটার কতটুকু? 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। বুঝলি কিনা? এখানেও 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ সেন্টিমিটার। বুঝছো? তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ভিতরের জায়গার যে পরিমাণটা সেটা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। এখন যদি আমি এটা কয় বর্গ সেন্টিমিটার আছে সেটা মাপতে চাই, তাহলে এই রকম বর্গ সেন্টিমিটার কয়টা এখানে ধরবে সেই রকম ভাবে আমি মেপে বের করব। মনে করে এই একটা, তাই না? এইভাবে যদি আমি এইগুলো এইভাবে পরপর রাখি, দেখো এইগুলো যদি আমি এইভাবে পরপর সাজায় রাখি, তাহলে মোট কতগুলো লাগলো সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। তাহলে কয়টা লেগেছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন অনেকে দেখো আগে আগে গুণ করে ফেলে, আগে আগে বের করে ফেলেছে। আমি যেভাবে গুনেছি অনেকে কিন্তু এইভাবে গুনি নাই, গুণ করে। কিভাবে মানে কি, তারা কি করেছে, এই 1 2 3 4 5, এই এদিকে আছে 5টা আর এইদিকে আছে কয়টা? 4টা। এরা 5 আর গুণ করে কিন্তু অনেকে আগে আগে বলে দিয়েছে, না দিয়েছে? আচ্ছা, এটা একটা সহজ পদ্ধতি। এখানে কতগুলো বর্গ আছে বের করার সহজ পদ্ধতি আছে। দৈর্ঘ্য বরাবর কয়টি আছে আর প্রস্থ বরাবর কয়টি আছে, তাই না? তাহলে আমরা এই এই যে জায়গাটা পেয়েছিলাম, বলতো এটা কি ছিল? আয়ত ছিল, তাই না? আয়তের দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলতো? কত সেন্টিমিটার? 5টা বসেছে না? এর প্রত্যেক বাহু আছে 1 সেন্টিমিটার, তাহলে কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর প্রস্থ কয় সেন্টিমিটার? 1 2 3 4 সেন্টিমিটার, তাই না? তার মানে আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে কিন্তু সেটা পেয়ে যাচ্ছি, ঠিক না?
তাহলে আমরা ক্ষেত্রফল পরিমাপের জন্য কি করেছি, 1 বর্গমিটার বা 1 বর্গ সেন্টিমিটার যে আকৃতি, এই আকৃতি কতগুলো এর সঙ্গে রাখলে এর সমান হয়েছে সেটা বের করেছি। সেটা বের করার জন্য কি করেছি, দৈর্ঘ্য বরাবর কয়টা দিয়েছি, প্রস্থ বরাবর কয়টা দিয়েছি। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে আয়তের ক্ষেত্রফল সমান কি হবে, আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। একক কি হবে বলো, বর্গ একক, বর্গ একক। এখন বর্গ একক বলতে তো অনেক একক আছে, আমার দৈর্ঘ্য দেখতে হবে কত কি এককে আছে, প্রস্থ কি এককে আছে, সেটাই হবে বর্গ একক, বুঝছি। তাহলে আমরা ক্ষেত্রফল পরিমাপের একক কি পেলাম, বর্গ একক, ঠিক আছে। আচ্ছা দিব, তোমাদের এখানে আছে ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ত্রিভুজ নাই না, আচ্ছা আয়তন বর্গ। আচ্ছা তাহলে আমি বর্গের ক্ষেত্রফল কি করব, মনে করো এই একটা বর্গ, এইটি একটা বর্গ, ঠিক আছে। কতগুলো ছোট বর্গ আছে বলো তো এখানে, কিভাবে বের করেছো, 4 গুণ 4, তার মানে এই 4 এদিকেও 4, বর্গের বৈশিষ্ট্য আছে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। তার মানে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি হবে, বাহু গুণ বাহু গুণ বাহু, ঠিক আছে। একই জিনিস যেহেতু, দুটোই যেহেতু একই রকম, বাহু গুণ বাহু ইকুয়াল টু বর্গের ক্ষেত্রফল, বুঝছেন। এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য, ঠিক আছে, বর্গ একক। যে এককে দৈর্ঘ্য থাকবে ক্ষেত্রফল সেই এককে থাকবে। যদি এমন থাকে যে এটা সেন্টিমিটারে থাকলো এটা মিটারে থাকলো, তাহলে তো হবে না, একই এককে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে, বুঝেছো। বর্গের ক্ষেত্রফল কি, বাহু গুণ বাহু, লেখো বাহু গুণ বাহু বর্গ একক, তাই তো, বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক, বুঝছি। ওকে, এটা ক্ষেত্র